কোটি চাঁদ একত্রিত করে বিধাতা সৃষ্টি করেছে। কত চাঁদ নিয়ারিয়া নিরমিল বিধি, কোন বিধাতা যে বানিয়েছে। কেন ছোটবেলায় বলি একটু, মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগতো, মুরারি গুপ্ত বর্ণনা করেছে। আর সারা গায়ে তো মহাপ্রভু ছোটবেলায় নাঙ্গা থাকতো। নাঙ্গা মানে বোঝেন তো, জামা প্যান্ট কিচ্ছু পরবে না, ওই সারা গায়ে সোনা, মণিবন্ধ, বাজু, গলায় বড় বড় হার, তারপরে বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর, বাঘ নখ গলে দোলে, কোমরে কমরবন্ধ বিছে বিছে সুন্দর করে, সারা গায়ে সোনা, পায়ে মল, আবার সোনার নপুর, বাঁকা বাঁকা মল আগেকার দিনে, তাতে আবার সোনার নপুর, বাঁক মল তাই সোনার নপুর। আর হামাগুড়ি দিলে বাপরে ঝুনঝুন ঝুনঝুন করে এত ভালো বাজতো। তা শচী ঠাকুরানী উঠানে সুন্দর করে সাজিয়ে ছেড়ে দিয়েছে। নিমাই, উঠানে খেলা করবি, বাইরে যাবি না। খেলছিল নিমাই, হরি বল। এমতো সময় একটা বিষধর সর্প এসেছে উঠানে। বাঁ হাত দিয়ে সর্পর লেজটা ধরেছে, আর ডান হাত দিয়ে কোলের মধ্যে তুলে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। শচী ঠাকুরানী দূর থেকে দেখেই চমকে উঠল। ও নিমাই, ওরে বিষ হবে, ছেড়ে দে, কামড়ে দিলে মরে যাবি। হায় 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 হায়। নিমাই মাকে বলছে, মা দেখবে, একে ছেড়ে দিচ্ছি। দূরে সর্পকে ফেলে দিল, কিন্তু সর্প আবার এসে কোলে উঠল। এই দৃশ্য দেখে শচী ঠাকুরানী চমকে উঠল। দেখো মা, আমি ওকে ছাড়ি, কিন্তু ও আমাকে ছাড়ে না, তাহলে আমার দোষ কোথায়? শচী ঠাকুরানী জগন্নাথ মিশ্রকে ডাকলেন। জগন্নাথ মিশ্র লাঠিয়ালদের বলে সাপটিকে তাড়িয়ে দিলেন। এইবার নিমাই খেলা করছে, একদম রাস্তার ধারে বাড়ি তো, ওই পথ দিয়ে দস্যু মেষমালি যাচ্ছিল। আজ 7 দিন হয়ে গেল, চুরিও হয় নাই, কিছুই হয় নাই, কি যে করে সংসার চালাই। বড়দায় বেঁচে থাকা বসন মলিন, বড়দায় বেঁচে থাকা হয়ে নেত্রহীন, বড়দায় এ সংসারে না থাকা জননী, তার চেয়ে বড় দায় যদি তাকে সংসারে একটা মুখরা রমণী। তাই গৌর হরি বল। বোঝা গেল মা? গালাগালি দিও নি যেন। ও একলাই 100, মুখরা রমণী যদি একটা থাকে, বাপরে। দস্যু মেষমালি মনে মনে ভাবছে বাড়িতে গেলেই অশান্তি হবে, আজকেও কিছু চুরি করতে পারল। ও মা, এই ছেলেটাকে যদি নিয়ে পালাতে পারি, সারা জীবন আর চুরি করতে হবে না। কি এর গায়ে যা সোনা আছে, এর গায়ে যা সোনা আছে, এই সোনাটা নিলেই আমার সারা লাইফ চলে যাবে। কি চলে যাবে না? কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শশী নন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। মেষমালির স্ত্রীর নাম হরিমতি। হরিমতি, ও মা, কি সুন্দর ছেলে, কোথায় পেলে গো? দাও দাও দাও, আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল আর কি। তোমার কোলে দিয়ে কাজ নেই, ধারলা ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে, তবে গয়নাগুলো খোলা যাবে। গলা না কাটলে গয়না খুলবো কি করে? দস্যু মেষমালি স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, এই শিশু রঙ্গে আঘাত না করিও, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না,
তার অঙ্গে তুমি আঘাত করো না। তুমি যাও যাও, তুমি যাও, ছুরিটা দিয়ে যাও, আমি পারবো না। দস্যু মেষমালী ছুরিটা নিলেন, বালক নিমাই চাঁদকে ঘরের মধ্যে নিলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন। এইবার দস্যু মেষমালীর স্ত্রী কান্না করছে, দালানে বসে ভগবানকে জানাচ্ছে, ভগবান আমার স্বামীর একটু সুমতি দাও, নালে বাচ্চাটাকে মেরে ফেলবে, ওর মায়া দয়া কিচ্ছু নেই। চলুন ওদিকে ঘরের মধ্যে কি হচ্ছে দেখি। দস্যু কে বলছে? বালক নিমাই। এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, গলা কাটলে লাগবে না? লাগবে তো বটেই। বেশ, তোমার ছুরিতে ধার আছে তো? অত কথা বলতে পারবো না, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ, এত কথা বলা যাবে না, চুপ করে দাঁড়া। ঠিক আছে, তাহলে চুপ করে দাঁড়াচ্ছি, তুমি আর দেরি করো না, কেটে দাও। দস্যু মেষমালী এক হাতে ধরেছে নিমাইয়ের গলা বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে ছুরিটা নিয়েছে। ছুরিটা ধরে যেই না চালাতে যাবে, অবশ হইল অঙ্গ, কাঁপে থরে থর। অবশ্য হইল অঙ্গ, দস্যু কাপে থর থর। এবার ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়। তুমি কোন দেবতা? তুমি কোন দেবতা? ওহে মানব নয়, তুমি কোন দেবতা? মানব নয় তুমি, কেন অঙ্গ এমন হলো? মানব হরি নয় হরি হরি। অঙ্গ এমন হলো, মানব নয় তুমি, অঙ্গ এমন হলো, মানব নয় তুমি, অঙ্গ এমন হলো, মানব নয় তুমি, কোন তুমি কোন দেবতা? দস্যু, কি হলো? ছুরি পড়ে গেল কেন? কি গো ও দস্যু, ছুরি পড়লো কেন? আস্তে, সামনে এইভাবে। তুমি গলা কাটবে না? জানি না, আমার অঙ্গ অবশ হয়ে গেল, হাত থেকে ছুরি পড়ে গেল। আচ্ছা দস্যু, এই গয়নাগুলো পেলে তুমি সারা জীবনের জন্য দস্যুবৃত্তি ছেড়ে দেবে তো? নিশ্চয়ই দেবো। সত্যি বলছো? হ্যাঁ। বেশ, আমি তোমায় গয়নাগুলো দিয়ে দেবো, বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। কি? দাঁড়াও, আগে গয়নাগুলো খুলি। এই বলে বালক নিমাই হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলে অলঙ্কার খুলে। বলে এই নাও দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলে অলঙ্কার খুলে। বলে এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। তুমি আমি জগতে কে
বাঁকা বলি ধর্ম ছাড়া না হও যেন, ধর্ম ছাড়া না হও যেন, ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন, যেন ধর্ম পথে মতি আজ হতে দোষ সুবিত্রি ত্যাগ করো, ধর্ম পথে হরি হরি মতি বল। থাকে, দস্যুবৃত্তি ত্যাগ করো, ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া করো না এ। সব সময় ধর্মপথে মতি রাখবে। এই যা সোনা দিয়ে গেলাম তোমার সারা জীবন চলে যাবে। যাও। দস্যু মেষ মালি বলছে সে না হয় হলো, তুমি তাহলে বাড়ি যাও। বলে যাব কি করে, আমাকে তো দিয়ে আসতে হবে। কেন? ও মা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। বেশ, তাহলে শোনো, আমি সোনাটাও সঙ্গে নিয়ে যাই। যদি তোমার বাবা মা মারধর করে সোনাটা ফেরত দিলে একটু কম মারবে। চলো। হাতটা ধরেছে নিমাই। ও দস্যু, কি আনার সময় তো কোলে করে এনেছিলে, যাবার সময় কি হেঁটে হেঁটে যাব নাকি? বাপের ঠাকুরে হেঁটে যাবে না কি করে যাবে? হেঁটে হেঁটেই চলো। দুস, আমার পা তো নরম, পায়ের তলায় লাগবে, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। কোলে নিতে পারবো না, আমার খুব কষ্ট হয়েছে। আনার সময় তুমি খুব ভার দিয়েছিলে, খুব কষ্ট হয়েছে, আমি কোলে নিতে পারবো। তাহলে তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওহ, বাপের ঠাকুরে এনেছিলাম যে কি ভুল করে তোকে। দস্যু মেষমালি বসেছে, বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে উঠে দুই হাত দিয়ে মাথাটা ধরেছে। দস্যু মেষমালি ভাবছে বাচ্চা যদি পড়ে যায় তাহলে পা দুটো ধরে রাখি। পা দুটো কোথায়? কৃপা কি করে হয় দেখো, করে পাওয়ার নাম কৃপা। কি দস্যু মেষমালি নিয়ে যাচ্ছে, আর বালক নিমাই দুম দুম করে দস্যুর বুকে শুধু লাথি মারছে। আরে পা নাড়াচ্ছিস কেন? ও স্থির রেখে বসতে পারি না। তাই কি না, মহাজন কি বলছে শুনুন। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় হরি বল। গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয়, হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। প্রভুর কমল চরণ, তাই গৌর হরি বল। কমল চরণ পরশ পেয়ে
দস্যুর পাশান হৃদয় হৃদয়ে গলে গেল প্রভুর কমল চরণ ওয় চরণ পরশ পেয়ে দস্যুর পাশান হৃদয় গলে গেল। আরে কি করলি রে? ইস, ওমা কি করলি তুই? কাঁধে বসে প্রস্রাব করছিস? ও দস্যু, হয়ে গেছে, বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ওতে কোনো দোষ নাই। কেন এটা করলেন? দস্যুর অঙ্গটা ভালো করে ধুয়ে দিলেন। এখনো কতটা? ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা আমার বাবা, ওইটা মার, এইগুলো সব লাঠিয়াল। এই আমাকে মারবে না তো, তোমার কোনো ভয় নেই, তুমি আমাকে নিয়ে চলো। নাবাও, এইবার নাবাও। সচিমা ছুটেলো, নিমাই এ কি রে, তোর গা ফাঁকা কেন? ও মা বলছি, তোকে এই লোকটা চুরি করে নিয়ে গেছলো? না না, আমি ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে গেছিলাম, পথ বুঝতে পারিনি, যেতে যেতে ওর ঘরে চলে গেছি। ওর দেখলাম ঘর আছে, ওপরে ছাউনি নেই, সোনাগুলো সব ওকে দিয়েছি। খুব গরিব যেন মা, ওনার স্ত্রীর কাপড় এক খণ্ড পড়ে আছে, মাঝখান দিয়ে ছেঁড়া, ওনাদের দিয়ে দিয়েছি সোনাগুলো। খুব গরিব। সচিমা বলছে ঠিক আছে বাবা, সামনেই শীতলা পুজো, আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো দস্যু, বললাম আমার মা বাবা খুব ভালো, তোমায় কিচ্ছু বলবে না। এইবার তুমি সোনার গয়নাগুলো নিয়ে মনে মনে কেটে যাও, চলে যাও, দেরি করো না, পালিয়ে যাও। দস্যু মেজমালি সোনার গয়নার পুটলিটাও এনেছে। কেন? যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। আরে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। ও মা, কাঁদছো কেন? বাবা মা তো কেউ তোমাকে কিচ্ছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন দস্যু? বালগ্নি মায়ের কথা শুনে দস্যু মেষমালি সোনার বাঁধা পুটলিটা প্রভুর চরণে ফিকে ফেলে দিল। এই নাও। ওমা, সোনার পুটলি চরণে ফেলে দিলে কেন? আরে এইটা দিয়েই তো তোমার সারা জীবন সংসার চলে যেত, আমার পায়ে ফেলে দিলে কেন? নেবে না? না। সোনা নেবে না? না। বেশ, তাহলে চলে যাও। কোথায় যাব? ও মা, তোমার বাড়ি ফিরে যাবে না? দস্যু মেষমালি আষাঢ় খেয়ে পড়লো বালগ্নি মায়ের চরণে, কাঁদে আর বলে আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে হরিবল। আমি ভিখায়ে গেলাম আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে
বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। আমি জন্মের মতো তাই গৌর হরিব এ গেলাম আর তো ফিরে ফিরে যাব না গো। আমি জন্মের মতো ওই বিকায়ে গেলাম। তোমার ওই চরণে মনে বেঁধে দাও। আমি আর তো ফিরে তাই গৌর হরিব যাব না গো। তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবা অধিকার দাও। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবা অধিকার দাও, আর তো ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাস করে রেখে দাও গো। তোমার ওই চরণে বাধা রইলাম। আমি আর তো ফিরে যাব না গো। আমি এই মিনতি জানাইলাম। তোমার ভিত্ত করে রেখে দাও আমি গো। এই মিনতি জানাইলাম। তোমার ওই চরণে পড়ে থাকবো। শুধু এ জন্মে নয়, এ জন্মে তোমার জন্মে ওই চরণে বিকায়ে যাব। শুধু এ জন্মে নয়, এ জন্মে তোমার জন্মে ভিত্ত করে রেখে দাও তোমার গো। ওই চরণে মন বেঁধে দাও। আর হরি তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে জন্মে আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। মেষমালি ওঠো। তোমার খুব ইচ্ছা না আমার কাছেই থাকবে? বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ করব। তবে আমাকে দেখতে হবে না, আমার সংসার দেখবে, আমার মাকে দেখবে। সবার কাছে তুমি পরিচিত হবে। তো আজ থেকে তোমার দস্যু মেষমালি নাম ত্যাগ করো। আমি আজ থেকে তোমার নাম করে দিলাম ঈশান। তুমি সারা জীবন আমার বাড়ির সব দেখাশোনা করবে, সব দায়িত্ব তোমার।
সেদিন থেকে দস্যুমেষ মালি সর্বস্ব ত্যাগ করে মহাপ্রভুর বাড়ির ভিত্ত ঈশান হয়ে রইল। চেনেন তো ঈশানকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে আজকে মহাপ্রভুর ভাবটা কিরকম, হামাগুড়ি দিচ্ছে। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? সুন্দর লাগে না? তাতে আবার যদি ওই কি হয়, লালা পড়ে। সুন্দর সা জনকিয়ে পাটের থোপনা, সুন্দর সা জমুকিয়ে বাটের শোভনা, ওগো চরণে মোগড়া খাড়ু কি দিব উপমা, উপমা গো চরণে চরণে মগরা খাড়ু কি দিব উপমা, উপমা গো। বলি তুলনা 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 তুলনা, ত্রিভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা ভুবনে যার তুল মেলে না, তুলনা তুলনা, ত্রিভুবনেতে যার তুল মেলে না, আমার আমার গৌর হরি, বনে যার তুল মেলে না, তাই গৌর হরি গো। বনে যার তুল মেলে না, আর আমার গৌর হরি, ভুবনে যার তুল মেলে না, আর আমার গৌর হরি, বনেতে যার তুল মেলে না। তুলনা তুলনা। ও মাইরা, তাহলে হামাগুড়ি দিলে সুন্দর লাগে, তাতে চরণে মোগড়া খাড়ু ঝুনঝুন করে বাজছে। এইবার বলি ওই টপ 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 কি টপছে, তো মায়েরা ভালো জানবেন। এই না করি তাকিয়ে দেখ, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আস্তে আস্তে, প্রথম যখন জন্মিয়েছিল 2 পা, পরে হয় 4 পা, তারপর হয় 6 পা, তারপর হয় 8 পা। বুঝলেন না? ভেঙে বলবো। প্রথম যখন জন্মায় 2 পা, কিছুদিন পরে হামাগুড়ি দেয় 4 পা, তারপরে বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ 6 পা, তার কিছুদিন পরেই 8 পা। তখন আর কাজ নেই, শুধু বসে বসে সংসারে জাল বুনছি মাকড়সার মতো। বোঝা গেল? 6 পাকার আর 16। হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, উল্টে গেলে উঠার ক্ষমতা নেই। যাই হোক, তাই টপ টপ করে লাল পড়ছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবে বলে, শ্বেত কমল হতে ভ্রমর পাবে বলে, শ্বেত কমল হতে ভ্রমর পাবে বলে, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এই এত বড় ছেলে হামাগুড়ি দিচ্ছে, লালা পড়ছে। হামাগুড়ি অবস্থায় অনেকেরই লালা পড়ে, কিন্তু বড়বেলা অবধি থাকে কি? থাকে না, না? তা কোন বাচ্চাদের এরকম লালা পড়ে? যেন সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়,
সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের কিন্তু বড়বেলা পর্যন্ত লালা পড়বে। ও মিলিয়ে নেবেন, সে কি পুরুষ কি নারী, অনেকেরই আছে এখনো পর্যন্ত বালিশ ভিজে যায়। আমার দলেই আছে, বলবো নি, লজ্জায় পড়ে যায়। থাক বলেন না। ও নাগরী কি আর বলবো, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। ওরে পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? মুর্শিদাবাদ বিম্ব ফল, বলুন কোন ফল? না না, বেল নয়, বিম্ব ফল। আচ্ছা, আপনারা তেলাকুচা চিনেন? তেলাকুচা ফলটা যখন পেকে যায় কেমন লাগে? টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল কিরকম? বললে পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধরে রে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর গো। রূপ তো কভু দেখে নাই, তো কবু দেখি না, রূপ তো কভু দেখে নাই। রূপ তো কবু দেখি না। ওরে যাই রে রূপের বালাই যাই, রূপ তো কভু দেখে নাই। বালাই যাই রূপ তো কবু দেখি না। আমরা যাই রে রূপের বালাই যাই, চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই যাই রে রূপের বালাই যাই। চৈতন্য নিত, যাই রে রূপের বালাই যাই। চৈতন্য নিত। এমন রূপ তো কবু দেখি না। অনেক রূপ দেখেছি, কিন্তু এই রূপ দেখি নাই। দেখেছি কি? চোখ ফেরানো যাচ্ছে না। বাবা কি সুন্দর দেখতে। আমি বলছি না, এই পদাবলী যিনি লিখছেন তার কথা একটু বলবো। বাসুদেব ঘোষ মহাশয়, যিনি গৌরলীলার নিত্য সঙ্গী। ও মাইরা, এই কথা বলো না, সময় চলে গেলে কালার পাবেন না। শুনে রাখুন, নিতে এসেছেন, পাটলে দু একটা গিরো বেঁধে নিয়ে যেতে পারলেই লাভ। একটু ভেতরে গেলেই কাজ, জানো? হরি নামে সুধারস, ভেতরে গেলেই কৃষ্ণ বশ। ভক্ত সর্বদাই ভগবানকে দেখার জন্য আকুল হয়। এরকম শুনেছেন? ভগবান আকুল হয় ভক্তকে দেখার জন্য। মহাপ্রভু যখন নীলাচলে যাবে, ভক্তরা বললে, প্রভু তোমার এক ভক্ত তাম্বলিপ্ত, যার এখনকার নাম তমলুক, পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে বাসু ঘোষের শ্রীপাঠ। মহাপ্রভু গেলেন বাসু ঘোষকে দেখতে। তা গিয়ে দেখছে বাসু ঘোষ একটা পাতার কুঠির করে ভেতরে বসে ভজন করছে। মহাপ্রভু চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলেননি। ওই পাতা সরিয়ে দেখছে বাসু ঘোষ, ভেতরে চোখ বন্ধ, ভজন করছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখি। এত জল বেরোচ্ছে নয়ন থেকে। মহাপ্রভু ওই পাতার কুঠিরের সামনেটায় দাঁড়িয়েছে আড়ালে, কেউ জানে না মহাপ্রভু এসেছে। বাসু ঘোষের চোখের জল গড়িয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে লাগছে। ভাবুন, যেই ভক্তের চোখের জল ভগবানের চরণে লেগেছে, আর স্থির থাকতে পারলেন না মহাপ্রভু, চিৎকার করে বললে, বাসু আমি এসেছি রে।
বাসু ঘোষ কুঠির থেকে বেরোলে, প্রভু কাঁদছিস কেন, কি হয়েছে তোর? প্রভু একটা সত্যি কথা বলবে কি? আমি ভক্তদের মুখে শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে। হ্যাঁ প্রভু, আমি এতদিন ধরে তোমার এত পদাবলী লিখলাম, তোমার গুণময় কথা লিখলাম, আমাকে কিচ্ছু দিয়ে যাবে না যেটা নিয়ে আমি বেঁচে থাকব? তখনও মহাপ্রভু বুঝতে পারেনি। মহাপ্রভু বলে, নিশ্চয়ই দেবো, তুই কি নিবি বল বাসু। প্রভু তুমি মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে। নিশ্চয়ই দেব বাসু, তোকে কথা দিচ্ছি আমি। তাহলে প্রভু কাল সকালে আমি স্নান করে তিলগান্নি করে তোমার কাছে চাইবো, আজ তুমি বিশ্রাম করো। সারা রাত মহাপ্রভুর চোখে ঘুম নাই। কেন? কি চাইবে বাসু? দিতে তো হবে, মাথা ছুঁয়ে বলেছি। ভক্তগণ মহাপ্রভুকে বিশ্রামে দিলেন, সেবা করে মহাপ্রভু বিশ্রামে গেলেন। বাসু ঘোষ বিশ্রামে গেলেন, কিন্তু সবাই যখন ঘুমিয়ে গেলেন ঠিক মন্দিরের পিছন দিকে গিয়ে একটা বড় গর্ত করলেন। এখনকার মাপ অনুসারে 10 থেকে 12 ফুট গর্ত সুন্দর করে পাতকুয়ার মতো খুললেন। সারা রাত ধরে ভোরবেলা স্নান করলেন, স্নান করে দ্বাদশ অঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে এসে বসলেন। দণ্ডবত প্রণাম করে বসেছে। মহাপ্রভু বললে, বাসু আমি তো এবার চলে যাব, তা তুই কি নিবি বল। প্রভু তুমি সত্যি দিয়ে যাবে? দেব রে, কথা যখন দিয়েছি তোকে দেব। এসো আমার সঙ্গে। কোথায়? মন্দিরের পিছনে, এসো না। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন, এইটা ভর্তি করে দাও। কি নিবি বল, কি ভর্তি করে দেবো? অর্থ, সম্পদ, মণি মুক্তা সোনা দানা? না প্রভু, হাতে তুলসীর মালা জপ করব, বদনে হরিনাম করতে করতে আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো। তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথায় দিয়ে বলবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। সম্ভব নয়। কেন প্রভু? তুমি যে বললে আমি যা চাইবো তাই দেবে। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কিন্তু কাল রাতে মাথা ছুঁয়ে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে। ভক্তগণ বললে, প্রভু বাক্য তো উদ্ধার করতে হবে, ব্রহ্ম বাক্য, নালে অপরাধ হয়ে যাবে। ও যখন চাইছে তুমি দাও। হরিনাম করতে করতে বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো। আর মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপরে দিয়ে বললে, বাসুরে বাসুরে আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। আজ থেকে তোকে সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তগণ মাটি চাপা দিয়ে দিল। মাটি চাপা দিয়ে দিল। জীবিত বাসু ঘোষ গৌর গৌর বলতে বলতে সমাধিস্থ হলো। তিন দিন মহাপ্রভু আর যেতে পারলেন না। তিন দিন মহাপ্রভু সমাধি ছেড়ে আর যেতে পারল না। ওই বাসু ঘোষের সমাধিতে মুখ আগলে রইল। 4 দিনের দিন ভক্তগণ বললে, প্রভু
নীলাচল যেতে হবে, আর সময় নেই। মহাপ্রভু যাবার আগে বাসু ঘোষের সমাধিতে প্রণাম করছে আর কাঁদছে। জীবনে কত বড় অন্যায় করালি আমাকে দিয়ে বাসু, তুই জীবিত অবস্থায় আমার হাতে সমাধি নিলি কেন? নিচে থেকে বাসু ঘোষ বলছে, কেন সমাধি নিলাম যেন প্রভু, তুমি নীলা চলে গিয়ে যখন লীলা সম্বরণ করবে এই খবরটা আমি কানে শুনতে পারব। প্রণাম করলেন মহাপ্রভু। নীলা চলে যাবার আগে সমাধির ওপর প্রণাম করে জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলে, প্রভু গো আমি ভালোই আছি। প্রভু আমি ভালোই আছি। প্রভু গো আমি ভালোই আছি। প্রভু গো আমি ভালোই আছি। আমি নিচে বসে তোমার লীলা দর্শন করছি। প্রভু গো আমি ভালোই আছি। নিচে হতে তোমার লীলা দর্শন করেছি। তুমি এমনি ভাবে দেখাইয়ে দিও। আমি নিচে হতে লীলা দর্শন করেছি। তুমি এমনি ভাবে লীলা দেখাইয়ে দিও। আমি নিচে হতে লীলা দর্শন করেছি। তুমি এমনি ভাবে লীলা দেখাইয়ে দিও। নিচে হতে নিতাই লীলা গৌর দর্শন হরি হরি করেছি। বল। ভাবে দেখায় দিও, নিচে হতে লীলা দর্শন করেছি। ভাবে দেখা দিও। সেই বাসু ঘোষ আজ লীলা বর্ণনার শেষ লাইনে লিখলেন, তোমার কথা আমি কি লিখব বলো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরে হরি বলো, হাই রে মে দণ্ড বাহু তুলে। বদন ভরে হরি বলো। প্রেমে দণ্ড বাহু তুলে। বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। ওকে জগ মনো লোভারে ও বাসুদেব ঘোষ হকিয়া রে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে ও বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভারে।
রে তিতে রে তিতে রে তাতে রে রে তাও তে রে রে দিনা কে যা ঘোষ কহে জগমন লোভারে ও বাসুদেব 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 ঘোষ কহে জগমনোহারে ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে আর বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে মনুমা রে মনুমা 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 চলু রে বৃন্দাবন নিকো মনুয়া চলু রে বৃন্দাবন নিকো মনুয়া চল রে বৃন্দাবন নিকো মনুমা রে মনুমা মনুয়া চলু রে তাই গৌড়ে হরি হরি বৃন্দাবন নিকো মনুয়া চলু রে বৃন্দাবন নিকো वृंदावन में जाके हम लोग क्या देखेंगे? निर्मल पानी बहत जमुना में, निर्मल पानी बहत जमुना में निर्मल पानी रमल पानी रमल पानी बहत जमुना में, निर्मल पानी बहत जमुना में भोजन दूध दही को मनुआ चलू रे वृंदावन निको मनुआ चल रे बृंदाबन निको मनुआ
বৃন্দাবনে প্রত্যেক বাড়িতে একটি ঠাকুরের সেবা হয়। কোন ঠাকুর? আপনাদের বাড়িতেও হয়। এবছরের মধ্যে এমন ভাব সাগরের কীর্তন আপনারাও শুনেননি। আর আমি এ যাবৎ 91 বছর আমার উচিত হয়ে গেল, আমি শুনিনি এই ভাব। এবছরের মধ্যে এমন ভাব সমুদ্র, সমস্ত গায়ের ভাব সমুদ্রে ডুবিয়ে দিলে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी, घर घर तुलसी, घर घर तुलसी, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, घर घर तू घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, दर्शन गोविंद जी को मनुआ चलू रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को, मनुआ चलू रे वृंदावन को। ও মাইরা, আমাদের দেশে যাকে বলে মন্দির, उत्तर प्रदेशे यूपीते अर्थात वृंदावने ताके बोले मंदार। मंदार तो मंदार की अंदर एक चीज है जिसका नाम है किसान जी। उनके पास क्या देखेंगे? मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, मयूर मुकुट पीताम्बर शोभे, भजन बिना नर फीको, मनुआ चलो निताई गौर हरि हरि बोल। को, मनुआ चलो रे वृंदावन को, मनुआ
प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। সবাই বলেছেন তো? আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। জয়। माधुर्य महिनी धनी राधा रानी की। একটা হিন্দি গাইবো। रानी हमारी महा श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री लाटली श्री जी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন ত্রিভুবন সবাই রাধা নাম করে। स्वर्ग मत पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। और सनो वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। स्वर्गे ब्रह्मा शंकर पर ना पावे। बा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা, দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ব্রজের রাস্তাঘাটে ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। এই সুযোগ কিন্তু কালার হবে না, হবে? তাহলে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। এত বছর কীর্তন হচ্ছে, রাধারানীর চরণে আত্মনিবেদন হয়নি। রাধারানীর চরণে আত্মনিবেদন করতে হয় কিভাবে জানেন? এইভাবে হাতটা সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी
राधा रानी हमारी, उनसे प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, दान गली में, जोर से बोलो, पान गली में, आभार बोलो, कुंज गली में, प्रेम से बोलो, सेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, हल्दापहाड़ में, राधे राधे, छपन कोठोड़ा, राधे राधे, सतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, पान गली में, राधे राधे, पान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखे कुंड में, राधे राधे, सब कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, वन में, राधे राधे, राधास्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमल वन में, राधे राधे, श्रृंगार वन में, राधे राधे, वन में, राधे राधे, ध्रुवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, रत्मन में, राधे राधे, राधास्वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमल वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मने থাকবে तो प्रेम से बोलो राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो। राधे जय राधे, जय श्री राधे। सब मिला दे কালো বলেছি আজও বলছি এই আসরে কীর্তন করবার কথা ছিল আপনাদের খুব পরিচিত কীর্তনিয়া অঞ্জন উপাধ্যায় মহাশয়। কিন্তু সবই ভাগ্য, আমার ভাগ্য ভালো তাই আপনাদের মতো ভক্তদের চরণ দর্শন হয়ে গেল। ওনার স্ত্রী অসুস্থ, উনি দিল্লিতে আছেন যার জন্য আসতে পারেননি। আর হঠাৎ কোনো গান ফোন করলে আমি সহজে হ্যাঁ বলি না। সেদিন যে কি মনে হলো, হঠাৎ করে মুর্শিদাবাদের কথা শুনে এক কথায় বলে দিলাম ঠিক আছে যাব। তবে এখন ভাবছি যদি না আসতাম মনে হয় জীবনে অনেক লস হয়ে যেত। এত ভক্তচরণ থেকে বঞ্চিত হয়ে যেতাম। যাই হোক, আজকের এই লীলা কীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছেন স্বর্গীয় শম্ভুনাথ মার্জিতের স্মৃতির উদ্দেশ্যে তাহার পুত্র সম্মানীয় আশিস মার্জিত মহাশয়, বিধায়ক খড়গ্রাম বিধানসভা।